নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 20 দিন অনশন করার পরেও ভগ্ন শরীরে একদম ক্ষীণ হয়ে আসা গলাতেও সোনাম ওয়াংচুক মাইক ধরলেন এবং মাইক ধরে জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখলেন। কিন্তু সেই বক্তব্যটা আমাদেরকে বেশ খানিকটা ভাবিয়ে তোলে, তার কারণ তিনি নিজেই নিজের মৃত্যুর কথাটা মুখে আনলেন। কেন এই ধরনের অবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে বলবো। সোনাম ওয়াংচুক 20 দিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছেন, একটাও কিছু খাবার তিনি খাননি এতদিন ধরে। তো সেই প্রেক্ষিতে কিন্তু সোনাম ওয়াংচুকের দেহ এই মুহূর্তে বেশ খানিকটা অ্যালার্ট জোনে রয়েছে এবং সরকারি যারা ডাক্তার তারা বলছেন যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে সোনাম ওয়াংচুক বেশ খানিকটা সতর্কতার জায়গাতেই রয়েছেন। তার কারণ তার শরীরে কিন্তু মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যেতে পারে ইমিডিয়েটলি। এই মুহূর্তে তেমনই কন্ডিশন দেখা দিয়েছে তার শরীরে। এমনিতেই তার শরীরে ডায়াবেটিস রয়েছে, তো সেইখান থেকে আরো উদ্বেগের ব্যাপারটা যেটা বাড়ছে যে এখন তার শরীর যে মেকানিজমের উপর ভিত্তি করে চলছে, শুধুমাত্র মাসেল থেকে তারা নির্যাস নিয়ে বাঁচিয়ে রাখছে শরীরটাকে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রায় 10 কেজির বেশি ওয়েট তিনি 20 দিনে একদম তার শরীর থেকে লস হয়ে গিয়েছে এবং সেইখান থেকে এই মুহূর্তে সোনাম ওয়াংচুক যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন 20শে জুলাই আপনারা সবাই আসুন, একত্রিত হন এবং আমাদের এই মার্চে সামিল হন। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সোনাম ওয়াংচুক একদম হাইলাইট করছেন যে আমি বেঁচে থাকবো এবং আগামী 2 দিন আমি অন্তত বেঁচে থাকবো, যদি বেঁচে না থাকি আমি ভূত হয়ে এখানে আসবো, মজার ছলে বলতে চেষ্টা করেছেন তিনি। এবং অবশ্যই সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে বেশ খানিকটা হৃদয় বিদারক আমাদের কাছে। আপনারা দেখুন সোনাম ওয়াংচুকের 1.5 মিনিটের বক্তব্য, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। আরো এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে কিংবা অখিলেশ যাদবের পার্টির পক্ষ থেকে কে কি বলছেন সেটাও কিন্তু সামনে এসেছে। একদম রাহুল গান্ধীর বক্তব্যই উঠে এসেছে, সেটাই ধরা যায়। আপনারা আগে শুনুন সোনাম ওয়াংচুক কি বলছেন। बाहर से कमजोर हूँ मगर अंदर से बहुत मजबूत हूँ और मुझे उम्मीद है आप लोग अंदर बाहर दोनों से बहुत मजबूत हैं। तो ये मजबूती हमें चाहिए 20 जुलाई को, जब हम बहुत ही शांतिपूर्ण तरीके से मार्च निकालेंगे संसद तक और हम सब एक साथ चलेंगे और देश के लोकतंत्र के मंदिर में अपने फरियाद सुनाएंगे, अपनी प्रार्थना सुनाएंगे। आप सब चलेंगे हमारे साथ? वादा? तो फिर मैं किसी भी तरह 20 जुलाई तक जिंदा रहूंगा और नहीं आए और 20 जुलाई सफल नहीं रहा तो मैं भूत बन के आऊंगा। धन्यवाद धन्यवाद धन्यवाद। আপনারা শুনলেন সোনাম ওয়াংচুকের বক্তব্য, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। এবং সরকারি ডাক্তাররা যা বলছেন, সরকারি ডাক্তাররা যাচ্ছেন তাকে চেক আপ করতে রেগুলারলি, কোর্টের নির্দেশেই সেটা যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু সোনাম ওয়াংচুকের দেহ এই মুহূর্তে বেশ খানিকটা একদম খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে মাল্টি অর্গান ফেলিয়ার হওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে। সেইটা যখন একটা বিষয়, সেখান থেকেই সোনাম ওয়াংচুক নিজেও হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে বুঝতে পারছেন তার শারীরিক দুর্বলতাটা আরো বেড়েছে আগের থেকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টাকে কোনো মতেই অ্যাকনলেজই করা হয়নি। সরকারিভাবে কোনো অফিসিয়াল কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টাকে অ্যাকনলেজ করেননি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন টিএমসির সাংসদ, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ফাউন্ডার এবং আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী, তিনি গিয়েছেন সেখানে। ডিম্পল যাদব তিনি গিয়েছেন, ধর্মেন্দ্র যাদব অখিলেশ যাদবের ভাই তিনি গিয়েছেন এবং সবাই মিলে কিন্তু সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়ানোর যখন চেষ্টা করছে, ঠিক সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি কেসি বেণুগোপাল, রাহুল গান্ধীর একদম রীতিমতন গাইড বলা যেতে পারে। রাহুল গান্ধীর সঙ্গে সবসময় তিনি থাকেন এবং সম্পূর্ণ রাহুল গান্ধীর ভরসার মানুষ। রাহুল গান্ধী যা বলেন সেটা কেসি বেণুগোপালেরই বক্তব্য, তেমন অনেকে বক্তব্য রাখেন। তো সেই কেসি বেণুগোপাল এই মুহূর্তে কিন্তু যে বক্তব্যটা রেখেছেন, অফিসিয়াল স্টেটমেন্ট কংগ্রেসের পক্ষ থেকে এসেছে। তিনি বলছেন শ্রী সোনাম ওয়াংচুক হ্যাজ নাও বিন on a hunger strike for 19 days demanding the resignation of the union minister. অবশ্যই ইউনিয়ন
ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার, তার রেজিগনেশনের দাবিতে সোনাম ওয়াংচুক তিনি হাঙ্গার স্ট্রাইকটা করছেন এবং 19 দিনের পর তিনি এই পোস্টটা করছেন। তারপর তিনি লিখছেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাজ বিন মেকিং দিস ভেরি ডিমান্ড ফর ওভার a month and a half. We share the anguish and outrage that Sri Sonam Wangchuk ji feels, especially due to the lack of accountability within the Modi government for the collapse of examination system in particular. একদম সত্যি কথা, এই যে 7 বছরে 70 বার পেপার লিক হয়েছে, বিভিন্ন পরীক্ষা মিলিয়ে আমরা সংখ্যাটা বলছি, তো সেটাকে নিয়ে কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কেন? এবং নিট পেপার লিক যখন 2024 সালে হলো, তারপরেও তো কমিশন গঠন হয়েছিল, তারপরেও তো তদন্ত কমিটি গঠন হয়েছিল, তাতে লাভটা কি হলো? আবার তো 2026 সালে একইভাবে নিট পেপার লিক হয়ে গেল এবং 20 জন ছাত্রছাত্রী আমাদেরকে ছেড়ে চলে গেলেন, শুধুমাত্র সুইসাইড করলেন এই নিট পেপার লিক ইস্যুটার জন্য। সেই জায়গা থেকেও মোদী সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এবং সেটা নিয়ে অবশ্যই কংগ্রেস কিন্তু এই ককরোচ জনতা পার্টি আন্দোলন তার আগে থেকেই মুভমেন্ট শুরু করেছে। যখন নিট পেপার লিক ইস্যুটা সবে হয়েছে এবং দেশের সর্বপ্রধান বিচারপতি যিনি জাস্টিস সূর্যকান্ত তার এই ককরোচ মন্তব্যটা করেওনি, তখন থেকে কিন্তু কংগ্রেস, ইউথ কংগ্রেস এবং রাহুল গান্ধী তিনি একদম সরাসরি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সেটাকে নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং বক্তব্য রেখেছিলেন যে অ্যাকাউন্টেবিলিটি নেই, অর্থাৎ কারোর কোনো দায় স্বীকার নেই এই সামগ্রিক বিষয়টাতে। তাই জন্য অবশ্যই এনার ইস্তফা দেওয়া দরকার, সেটা একদম কেসি বেণুগোপাল মনে করিয়ে দিচ্ছেন। এবং তার সঙ্গে, in the view of his health condition, we appeal Sri Wangchuk to end his fast. His concerns are our concern and that of other opposition parties as well. Rest assured, we will continue to confront the Modi government and demand the education minister's resignation. সুতরাং কোথাও গিয়ে তিনি বলছেন যে ইমিডিয়েটলি সোনাম ওয়াংচুককে আমরা বলছি যে আপনি কাইন্ডলি আপনার অনশনটা শেষ করুন এবং অবশ্যই আপনার যা ডিমান্ড সেটা আমাদেরও ডিমান্ড, আপনার যা ডিমান্ড সেটা সমস্ত অপোজিশন পার্টির ডিমান্ড, এবং অবশ্যই আমরা আবারও মোদি গভর্নমেন্টের কাছে এই দাবি রাখছি যে যাতে এডুকেশন মিনিস্টার তিনি সরাসরি এই মুহূর্তে রেজিগনেশন দেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনারা বুঝতেই পারছেন, কেসি বেণুগোপাল কংগ্রেসের মুখপত্র থেকে শুরু করে একদম সরাসরি রাহুল গান্ধীকে তিনি অ্যাডভাইস করেন এবং অ্যাডভাইজারি কমিটিতেও তিনি রয়েছেন। কেসি বেণুগোপাল অত্যন্ত অনেক দিনের পুরনো একজন সাংসদ, তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে কাজ করেছেন, তিনি ছাত্রাবস্থায় ইন্দিরা গান্ধীর সঙ্গে কাজ করেছেন। তো সেই কেসি বেণুগোপাল যখন এই ধরনের বক্তব্য রাখেন তখন অবশ্যই এই মুহূর্তে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে রাহুল গান্ধী সেখানে যাওয়া বা না যাওয়া তার থেকেও কংগ্রেস একদম সরাসরি অফিসিয়ালি একটা বক্তব্য রাখলো। এর আগেও কংগ্রেসের মহারাষ্ট্রের এমপি তিনি গিয়েছেন, সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, সেগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু একজন বড় কোনো নেতার পক্ষ থেকে এই জায়গাটায় আসা, একদম দেশের প্রধান বিরোধী দল তো এই মুহূর্তে কংগ্রেস, তো সেই ক্ষেত্রে তাদের সাপোর্ট করা সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সোনাম ওয়াংচুকের প্রতি আমরা দেখতে পেলাম। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে কিন্তু এইটাকেই কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে একটা হাতিয়ার করে কংগ্রেস পার্টি একদম সরাসরি সংসদেও তুলতে চলেছে বিষয়টা, যে কেন ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, যখন সারা দেশের যুব সমাজ এই বিষয়টা নিয়ে একদম রীতিমতন কঠোরভাবে এই মুহূর্তে সোনাম ওয়াংচুককে সাপোর্ট করছেন। এবং সোনাম ওয়াংচুকের মতন একজন শিক্ষাবিদ তিনি যখন এই মুহূর্তে 20 দিন ধরে একজন মানুষ কিচ্ছু খাননি শুধুমাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, যাতে যে এই পদে রয়েছেন তার যাতে এই জায়গাটা অন্তত মাথায় থাকে যে আমি যদি সম্পূর্ণ বিষয়টা নিয়ে কনসার্ন না থাকে, আমি যদি সম্পূর্ণ বিষয়টা নিয়ে সঠিকভাবে ভাবনা চিন্তা না করতে পারি, তাহলে সঠিকভাবে আমার যদি কাজগুলো আমি না করি তাহলে আমার কিন্তু গদি চলে যেতে পারে। এই অ্যাকাউন্টেবিলিটিটা এইটুকুনিও যদি মোদি গভর্নমেন্টে কারোর মধ্যে না থাকে তাহলে সেটাকে নিয়ে তো অবশ্যই এই মুহূর্তে চিন্তার দরকার বটেই। এবং সেটাই কোথাও গিয়ে কিন্তু সোনাম ওয়াংচুক বলছেন যে আমি এই মুহূর্তে খেতে বলা হচ্ছে আমাকে, আমি যদি খেয়ে নিই তাতে হবেটা কি, পরবর্তীতে কি চেঞ্জ হবে, যেটা দেখা যাবে সোনাম ওয়াংচুক 20 দিনের জন্য অনশন করেছিলেন, তারপর তিনি অনশন ভেঙে দিয়েছেন। এর থেকে বেশি তো কিছু হবে না। যে দাবিটা সেটাকে নিয়ে কেন সরকার চিন্তিত হচ্ছে না আমরা জানি না। সত্যি কথা এই মুহূর্তে কি হতে চলেছে পরবর্তীতে, আমাদের সত্যি ভয় লাগছে যে সোনাম ওয়াংচুক কিংবা যে কেউ যতজনই ওখানে অনশন করছেন, সোনাম ওয়াংচুক একা অনশন করছেন না, যতজনই সেখানে অনশন করছেন তাদের অবশ্যই এই মুহূর্তে শারীরিক কন্ডিশন
কারোর যাতে কোনোভাবেই কিছু না হোক সেটাই আমরা চাইছি। এবং অবশ্যই সেটাই হয়তো সাধারণ যে কোনো মানুষ আপনারাও চাইছেন, যে কোনো বিজেপি সাপোর্টার, যে কোনো আরএসএস সাপোর্টার সেটাই হয়তো চাইছেন, কিন্তু সরকার কি সেটা চাইছে? সরকার যদি সেটা চায় তাহলে কেন কেউ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি? এবং শুধু সরকার নয়, সরকারের যতগুলো শরিক দল তাদের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেননি। কেন এই বিষয়টা উঠে আসছে? আমরা জানি না কিসের ভয়ে, কোন জায়গায় তাদের আটকাচ্ছে, কোন পলিসিতে তাদের আটকাচ্ছে। দেশের একজন শিক্ষাবিদ, দেশের একজন স্কলার, দেশের একজন আইডল, এদেরকেই তো আইডল বলা হয় আসলেই। তারা যখন এইভাবে একদম বলছেন যে আমি বেঁচে যদি না থাকি তাহলে আমি ভূত হয়ে ফিরে আসব, সরকারের কি এই জায়গাটাও কোনোভাবেই হৃদয় বিদারক লাগছে না? আমরা জানি না। পরবর্তীতে আমরা তাকিয়ে থাকবো 20শে জুলাই এর প্রোটেস্টের দিকে। এবং অবশ্যই আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য পেইড মেম্বারশিপ নিতে পারেন।